আসসালামু আলাইকুম। সার্বিয়ার সরকারকে বাংলাদেশের মতোই পদত্যাগ করতে হয়েছে। বর্তমানে যে সরকারটা ছিল ওই সরকার আর ক্ষমতা নাই। এর জন্য কি কি পরিবর্তন আসতে পারে? পারমিট বর্তমানে দেয়া বন্ধ থাকবে না পারমিট হবে? অনলাইন অ্যাপ্রুভাল যেগুলা ওইগুলা হবে না বন্ধ থাকবে? টিআরসি কার্ড যারা ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন সার্বিয়াতে, টিআরসি কার্ড বর্তমানে কি হবে তাদের নাকি বন্ধ থাকবে? ভিসা ডেলিভারি হবে কি না বন্ধ থাকবে? এম্বাসির কার্যক্রম যেগুলো আছে এগুলা বন্ধ থাকবে না স্থগিত থাকবে না চালু থাকবে আগের মতোই? এই বিষয়গুলো অনেকেই জানতে চেয়েছেন, তো এই বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করব এই ভিডিওতে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলে দিই, এরকম ইনফরমেটিভ ভিসা সম্পর্কিত ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রতিদিনই আপলোড হচ্ছে। আপনারা যদি মিস না করতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন। দেখা যাচ্ছে অনেকেই এ বিষয়ে ব্যাড কমেন্ট করে থাকেন যে ভাই আপনি কিছু জানেন না, এ বিষয়ে কথা বলতেছেন, এইটা না ওইটা হবে। তো ভাই আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন না তাদের জন্য এই সমস্যাটা হচ্ছে। একটা ইনফরমেশন মিস করে আরেকটা ইনফরমেশন আপনারা দেখেন, অথবা ভিডিওর প্রথম দিকটা দেখেন অথবা টেনে টেনে মধ্যখানে দেখেন, শেষের দিকে দেখেন, এর জন্যই এই সমস্যাটা হয়। তো ফুল ভিডিও দেখার অনুরোধ রইল এবং সাবস্ক্রাইব করে যদি আপনারা সাথে থাকেন, সম্পূর্ণ ভিডিওগুলো দেখেন, তাহলে সম্পূর্ণ ইনফরমেশনগুলো আপনারা পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করলে যে আমি টাকা পেয়ে যাব, আমি কোটিপতি হয়ে যাব এমনটা কিন্তু নয়। আপনার একটা সাবস্ক্রাইবের কারণে আমার উৎসাহ বাড়বে এবং ভিডিওর কোয়ালিটি এগুলা বেড়ে যাবে। তো মূল ভিডিওতে চলে যাচ্ছি। সার্বিয়ার যে সরকার এটা পরিবর্তন হয়েছে ঠিকই আছে, একটা আন্দোলনের কারণে সরকার পদত্যাগ করেছে। কারণটা কি ঘটেছিল, একটা বিল্ডিং ভেঙে কিছু লোক মারা গিয়েছিল, এর জন্য আন্দোলন চলতেছিল। ওই আন্দোলনের কারণে দেখা গেছে আরও 6 জন মানুষ নিহত হয়েছে। তো এই যে মানুষগুলো মরে যাচ্ছে এর কারণে সরকারটা পদত্যাগ করেছে। আমাদের দেশের মতো না যে গুলি করে সবাইকে মেরে দেয়, এরকম কিন্তু না ইউরোপীয় কান্ট্রিতে। আর যেটা ঘটেছে, প্রেসিডেন্ট কিন্তু এখানে পদত্যাগ করেন নাই, পদত্যাগ করেছে তাদের যে সরকার প্রধান আছে, যে প্রধানমন্ত্রী আছে সে পদত্যাগ করেছে, যে রাষ্ট্রপ্রধান আছে সে কিন্তু রয়ে গেছে। তো এই বিষয়ে তেমন একটা পরিবর্তন আসবে না, তারপরেও কিছু কিছু পরিবর্তন আসবে। এই পরিবর্তনগুলো আপনাদের বলে দেই। পারমিট যেগুলো আছে আগে যেমন তাড়াতাড়ি এসে যেত, এটা কিছুটা লেন্দি হতে পারে প্রসেস। তার কারণটা হচ্ছে দেশের ভিতরে কিন্তু অস্থিরতা চলতেছে এবং প্রশাসনিক কাজগুলো যেগুলো এগুলাতে ব্যাঘাত ঘটবে। কারণটা হচ্ছে এখানে বর্তমানে যে সরকারটা ছিল এই সরকার নাই। অনলাইনের অ্যাপ্রুভাল যেগুলো ওইগুলোতে তেমন একটা সমস্যা আসবে না। অনলাইনের অ্যাপ্রুভাল তো এখানে দিল্লি থেকে হয়ে থাকে, এর কারণে সমস্যাটা আসবে না। এখানে এই কার্যক্রমটা ঠিক থাকবে। এবং টিআরসি কার্ডের যে সমস্যাটা এটা কিন্তু হবে, কিছুটা লেন্দি হবে, একেবারে যে পুরোপুরি বন্ধ হয়ে যাবে এমনটা কিন্তু নয়। এখানে যে সরকার এখানে পদত্যাগ করেছে আর সরকার আসবে না এমনটা কিন্তু নয়, আমাদের দেশের মতো নয়। এখানে হয়তো দেখা যেতে পারে 15 দিনের ভিতরে, 1 সপ্তাহের ভিতরে অথবা 1 মাসের ভিতরে কিন্তু অন্য সরকার এসে যাবে, অন্য প্রধানমন্ত্রী এসে যাবে। তো এটাতে কিন্তু তেমন একটা সমস্যা হবে না। টিআরসি কার্ডে কিছুটা সমস্যা হতে পারে, পুরোপুরি বন্ধ থাকবে না। এবং ভিসা ডেলিভারি যেগুলো আছে এগুলো আগের মতোই থাকবে, রেগুলার বেসিসে কিন্তু এই কাজটা চলতে থাকবে। এম্বাসির কার্যক্রমও কিন্তু পুরোপুরি চলতে থাকবে। এখানে দেখা যেতে পারে কিছুটা এখানে তাদের যে সরকার আছে তাদের নতুন নির্দেশনা না পাওয়ার কারণে কিছুটা এখানে ধীরগতির কাজ হতে পারে, কিন্তু কার্যক্রম এম্বাসির কার্যক্রম এগুলা পুরোপুরি চালু থাকবে, কোনো কিছুই বন্ধ হবে না। তো অনেকেই জানতে চাচ্ছেন এই পরিস্থিতিতে বর্তমানে কি আপনারা নতুন করে সাবমিট করবেন বা আপনার ফাইলগুলো যেগুলো আছে পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন কি না, এ বিষয়ে অনেকেই পরামর্শ চাচ্ছেন। তো বিষয়টা যেটা হচ্ছে, আপনারা যে কাজটা করতে পারেন, তোমার একটা তো বর্তমানে সমস্যা হচ্ছে না, তারপরও কিছুদিন আপনি ধৈর্য ধরেন, দেখেন কি পরিস্থিতি হয়। যেহেতু নতুন সরকার আসবে, নতুন সরকার আসার পর দেখা যেতে পারে এই আইনগুলো পরিবর্তনও করতে পারে। কারণ দেখা যাচ্ছে নতুন সরকারের নতুন সিদ্ধান্ত থাকবে, এর কারণে কিছুটা পরিবর্তনও আসতে পারে। তো কি পরিস্থিতি যায়, নতুন সরকার আসার পর কি পরিস্থিতি আসে ওইগুলো আপনারা বিবেচনা করবেন। তারপর দেখা যাচ্ছে আগের যে সরকার ছিল ওই সরকার ঘোষণা দিয়েছিল 2 লক্ষ লোক নিবে, নতুন সরকার আসার পর দেখা যাবে এটা পরিবর্তনও হতে পারে। কারণ এক এক সরকারের এক এক সিদ্ধান্ত থাকে, এক এক পররাষ্ট্র নীতি থাকে, এক এক রকমের স্বরাষ্ট্র নীতি থাকে, তাদের রাষ্ট্রীয় নীতি এক এক রকমের হয়ে থাকে। তো এগুলা বিবেচনা করে আপনি যদি একটা সিদ্ধান্ত নেন তাহলে আপনার জন্য ভালো হবে।